নমস্কার, কোটলিন লার্নিং সিরিজে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা ফর লুপ সম্বন্ধে আলোচনা করব। আপনারা যারা জাভা থেকে এসেছেন তারা ফর লুপ সম্বন্ধে জেনে থাকবেন। কোটলিনও সেরকম ফর লুপ আছে। এটা সিনট্যাক্স কি, এটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি সেগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে এখন একটা প্রোগ্রাম বানাবো যেটার সাহায্যে আমরা 1 থেকে 10 অবধি সংখ্যা প্রিন্ট করব। আগের মতোই একটা প্রোগ্রাম করব। ফর লুপে সেটা আমরা কিভাবে করব দেখুন। ফর দেবো এরকম নর্মালি। ফর দেওয়ার পর আমাদের এখানে ভ্যারিয়েবল নেম দিতে হবে। ভ্যারিয়েবল নেমে আমি যে কোনো যা ইচ্ছা দিতে পারি। আমি ভ্যারিয়েবল নেম দিলাম এক্স। তারপর আমাদের এখানে বাই ডিফল্ট ইন লিখতে হবে একটা। ইন লেখার পর আমরা লুপটা যতবার চালাতে চাই সেটা আমাদের লিখতে হবে। আমরা চাই এখানে 1 থেকে 10 অবধি সংখ্যা প্রিন্ট করুক। সেখানে সেই কারণে আমরা এখানে 1 দেবো। 1 দেওয়ার পর ডট ডট দিয়ে আমরা দেবো 10, অর্থাৎ 1 থেকে 10। এটা আমি দিলাম। মানে আমরা এখানে একটা এটা সেট করলাম x 1 থেকে 10 বার চলবে। 1 থেকে 10 বার মানে কি কাজটা করবে আবার আমাদের সেটা লিখতে হবে। এখানে আমরা লিখব প্রিন্ট লাইন x, x এর মানটা প্রিন্ট করবে। এবার আমরা এটাকে রান করব। দেখুন 1 থেকে 10 অবধি সংখ্যা প্রিন্ট হয়ে যাবে অটোমেটিক। দেখুন 1 থেকে 10 অবধি সংখ্যা প্রিন্ট হয়ে গেল। এখানে আমরা যে ডট ডট দিয়েছি এই ডট ডটের মধ্যে ডট ডট মানে হচ্ছে 1 থেকে 10। একদম সিম্পল লুপ। এখানে ভ্যারিয়েবল নেম x, আমাদের x এর জায়গায় আমি যা ইচ্ছা দিতে পারি, এটা ভ্যারিয়েবল নেম। এবার ইন্ট আমাদের বাই ডিফল্ট দিতে হবে। দেওয়ার পর এখানে আমাদের 1 to 10। এখানে যেহেতু আমরা 1 থেকে শুরু করছি 1 দিয়েছি, আমরা 0 থেকে শুরু করতে পারতাম 0 দিতাম। 0 থেকে এখানে আমরা 100 অবধিও দিই, 100 অবধি সংখ্যাও প্রিন্ট হয়ে যাবে। রান হচ্ছে, প্রিন্ট হয়ে যাবে। দেখুন 100 অবধি প্রিন্ট হয়ে গেল। এখানে আমাদের 0 থেকে শুরু আছে। এটা হলো আমাদের ফর লুপ। এবার আমরা আবার এটাকে 10 করে দিচ্ছি। এখানে ধরুন আমরা 1 থেকে 10 অবধি সংখ্যা প্রিন্ট করছি, মানে প্রত্যেকবার আমাদের x এর ভ্যালুটা ইনক্রিজ হয়ে যাচ্ছে ইনক্রিমেন্টের মাধ্যমে। কিন্তু আমাদের প্রত্যেকবার 1 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখুন 1 2 3 4, কিন্তু আমরা চাইছি 1 করে না বেড়ে 2 করে বাড়ুক। তাহলে সেটা আমরা কিভাবে করব? এখানে আমরা যদি ফরের সাথে স্টেপ অ্যাড করে দিই তখন আমরা সেটা করতে পারবো। আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কত দিয়ে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে সেটা আমরা সেট করতে পারবো। সেই জন্য আমাদের এখানে লিখতে হবে স্টেপ। আমরা যদি 2 করে দিই এখানে, তাহলে আমাদের যে 1 এর জায়গায় আমাদের 2 করে বৃদ্ধি পাবে। দেখুন আমাদের 2 করে বৃদ্ধি পেয়েছে। এখানে দেখুন 0 এর পর ডাইরেক্ট 2 চলে এসছে, 2 এর পর 4 এর পর 6, তারপর 8, তারপর 10, এরকম 2 করে বৃদ্ধি পেয়েছে। 2 এর জায়গায় যদি আমি 3 করেও দেই এখানে 3 করে ইনক্রিজ করবে। দেখুন এখানে 3 দিয়েছি, 0 এর পর ডাইরেক্ট 3, তারপর 6, তারপর 9, এরকম। 10 অবধি তো আর যাবে না। 10 অবধি যেহেতু আমরা 3 দিয়ে করেছি সেই কারণে এখানে 10 অবধি আসে না, 3টা সংখ্যায় আসে। এরকম ভাবে আমরা যত দিয়ে ইনক্রিজ করতে চাই সেটা আমাদের স্টেপের মধ্যে লিখতে হবে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমাদের আরো অনেকগুলো কিওয়ার্ড আছে, সেগুলোর সাহায্যে আমরা ইউজ করতে পারি। এখানে ধরুন আমি চাইছি, এখানে আমরা করেছি 0 to 10, মানে 0 থেকে 10 অবধি সংখ্যা প্রিন্ট করেছে, কিন্তু আমি চাইছি 10 থেকে 0 অবধি, অর্থাৎ পেছন দিকে যাক, রিভার্সে যাক। তাহলে সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা এইভাবে করব। আমরা আরেকটা ফর লুপ নিয়ে নিচ্ছি। ফর লুপে আমরা এটা একটা ভ্যারিয়েবল সেট করছি y নামে, y in। এখানে আমরা লিখব 10। যেহেতু আমরা 10 থেকে যেতে চাইছি সেজন্য 10 এর জায়গায় 100 থেকে হলে 100 লিখতাম, এরকম 10। এরপর আমরা ওখানে ডট ডট দিয়েছিলাম, কিন্তু আমরা এখানে সেটা দেবো না। আমরা এখানে দেবো ডাউন টু কিওয়ার্ড, অর্থাৎ পেছন দিকে নিয়ে যাবে। 10 ডাউন টু 0। এখানে আমরা লিখব প্রিন্ট ln y। এবার দেখুন আমরা আবার রান করছি। এই কোডটাকে আমি কমেন্ট করে দেই, নয় আপনারা দেখে সমস্যা হবে দেখতে বুঝতে। দেখুন আমি এবার এটাকে রান করছি, রান করলে সবকিছু বোঝা যাবে। দেখুন 10 9 8 7 6 5 4 3 2 1 0, এরকম আমি ডাউন টু যেহেতু ইউজ করছি ও পেছন দিকে আসছে। ডাউন টুর ভেতরে আমরা যদি চাই আমরা এখানে স্টেপ অ্যাড করতে পারি, অর্থাৎ আমরা ধরুন চাইছি 2 করে মাইনাস হয়ে যাক, মানে প্রত্যেকবার 2 করে মাইনাস হতে থাকুক, সেটাও আমরা করতে পারবো।
স্টেপ। আমি যদি এখানে 2 লিখে দিই, 2 এর জায়গায় 5 লিখলো, 5 করে মাইনাস হবে, সেরকম। 10 এর পর 8 এসছে, 8 এর পর 6 এসছে, তারপর 4, তারপর 2, তারপর 0, অর্থাৎ প্রত্যেকবার আমাদের -2 করে হয়েছে। এরকম আমাদের কত দিয়ে ডিক্রিজ হবে বা কত দিয়ে ইনক্রিজ হবে সেটা আমরা স্টেপের মাধ্যমে সেট করতে পারবো। এখানে আমাদের আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হলো আনটিল। আনটিল করার অর্থ হলো, এটাকে আমি কমেন্ট করে দেই, আমরা আনটিল দেখবো। আনটিল বলে একটা কিওয়ার্ড আছে। আনটিলের অর্থ হলো আমাদের যে সংখ্যাটা আনটিলের পাশে আমরা লিখবো সেই সংখ্যাটার আগে অবধি লুপ চলবে, অর্থাৎ আমাদের যে আপার বাউন্ডটা ইনক্লুড হবে। আমি এখানে করে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। আমি এখানে একটা ফর লুপ নিচ্ছি, ফর জেড ইন 0 আনটিল 10, অর্থাৎ আমাদের যে এখানে যে জেড নামের একটা ভ্যারিয়েবল নিয়েছি, এখানে একটা আমরা প্রোগ্রাম বলেছি যেটা 0 থেকে 9 অবধি সংখ্যা প্রিন্ট করবে। এখানে আমরা আনটিল ইউজ করেছি 10 এর আগে অবধি চলবে, মানে 10 অবধি চলবে না। আনটিল যেটা ইউজ করব, এই যে আপার বাউন্ড হচ্ছে আমাদের 10, আপার বাউন্ডটা আমাদের ইনক্লুড হবে না। যখন আমাদের প্রোগ্রামে আপার বাউন্ড ইনক্লুড করার দরকার হবে না, তখন আমরা আনটিল ইউজ করব। অনেক ক্ষেত্রে আমাদের দরকার পড়ে, যখন আমাদের ধরুন কোনো অ্যারে বানালাম, অ্যারে কি আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব। যখন আমরা অ্যারে বানাবো, অ্যারে থেকে যখন আমরা ডেটা নেবো, সেই সব ক্ষেত্রে আমাদের আনটিল ইউজ করতে লাগে, কারণ অ্যারেতে আমাদের একটা ইন্ডেক্স নাম্বার থাকে যেটা 0 থেকে শুরু হয়। অ্যারের ভেতর যদি আমাদের 5টা ভ্যালু থাকে, তাহলে সেটা 0 থেকে 1 2 3 4 মানে 0 থেকে কাউন্ট করে। সেক্ষেত্রে আমাদের অ্যারের তো মান 5 হয়, কিন্তু যে ইন্ডেক্স নাম্বার সেটা আমাদের 4 অবধি থাকে। সেক্ষেত্রে আমাদের যখন অ্যারে থেকে ভ্যালু বের করতে হয়, সেক্ষেত্রে আমরা এরকম দিতে পারি, অ্যারের নাম যদি এ হয় সেক্ষেত্রে আমরা এরকম দিতে পারি আনটিল এ ডট সাইজ, মানে এ ডট সাইজের আগে অবধি। যদি 5 হয় তাহলে মানে 4 অবধি। এরকম অ্যারে কি, এটা আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখতে থাকবো। এখানে আমরা আপাতত আনটিল ইউজ করেছি, আনটিল 10, মানে এখানে আমাদের প্রিন্ট এলএন জেড, অর্থাৎ আমাদের এখানে দেখুন 0 থেকে 10 অবধি, এখানে আমাদের 0 থেকে 9 অবধি সংখ্যা প্রিন্ট হবে। আনটিল দিয়েছি, দেখুন আনটিল কথা হতো আগে অবধি, 0 থেকে 9 অবধি সংখ্যা প্রিন্ট হবে। এটাই আনটিলের কাজ। আনটিলে অনেক ক্ষেত্রে ইউজ আছে। যখন আমরা আপার বাউন্ড ইনক্লুড করতে চাই, তখন আমাদের আনটিল দেওয়া লাগে না। আর যখন আমরা আপার বাউন্ড ইনক্লুড করতে চাই, এক্সক্লুড করতে চাই, আপার বাউন্ডটাকে বাদ দিতে চাই, তখন আমরা আনটিল ইউজ করি। আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এবার ধরুন কোথাও আপনাকে কোশ্চেন করা হলো, বলা হলো যে 5-এর ঘরের নামটা প্রোগ্রামের মাধ্যমে প্রিন্ট করতে, তখন আমরা কিভাবে প্রিন্ট করতে পারি? তখন আমরা একটা ফর লুপের সাহায্যে প্রিন্ট করতে পারি। এটা আমরা কিভাবে যে কোনো নামটা বা যে নামটা অর্থাৎ টেবিল প্রিন্ট করতে পারি সেটা আমরা দেখি। এখন আমাদের নামটা প্রিন্ট করার জন্য আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে, ভ্যার। আমি এখানে নাম্বার বলে একটা ভ্যারিয়েবল সেট করছি। নাম্বার ইজ ইকুয়াল টু, আমরা যেহেতু 5-এর ঘরের নামটা প্রিন্ট করতে চাই, সেই কারণে আমরা 5 লিখেছি। এবার আমরা একটা ফর লুপ লাগাবো, অর্থাৎ আমাদের এই যে লুপটা কতবার চলবে, আমাদের লুপটা 10 বার চালাতে হবে, কারণ আমাদের একটা নামটা 10 অবধি থাকে। সে কারণে আমরা এইভাবে লিখবো, ফর, এখানে আমরা একটা এক্স নামের একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এক্স ইন 0 ডট ডট 10, অর্থাৎ 10 অবধি চলবে। 10 অবধি কি করবে? 10 অবধি আমাদের নামটা ডিসপ্লে করবে। ডিসপ্লে কিভাবে করবে? আমাদের এই যে নাম্বারের সাথে এক্স এর মানটা গুণ করবে। এক্স এর মান যদি 0 যখন থাকবে, তখন 5 ইন্টু 0 0, তারপর যখন এক্স এর মান 1 হয়ে যাবে, 1 হওয়ার পর 5 ইন্টু 1 5, তারপর 5 ইন্টু 2 10, এরকম হবে। এরকমভাবে 10 অবধি হবে। আমরা এখন একটা নতুন পদ্ধতিতে প্রিন্ট ফাংশনটা ইউজ করবো, এটা বলে স্ট্রিং টেমপ্লেটিং। স্ট্রিং টেমপ্লেটিংটা অনেকটা সুবিধা, আমি দেখাচ্ছি কিভাবে। আর এইভাবে আমরা লিখবো $number ইন্টু $x। আমরা চাই যে এই লেখাটা ডিসপ্লে হোক 5 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, 5 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 5, এরকম এই লেখাটা আমাদের পুরোটা ডিসপ্লে হয়ে দেখাক। একটা টেবিলে যেমন নামটাতে যেমন পুরোটা দেখানো হয় 5 1 5, এরকম ভাবে ডিসপ্লে করুক আমরা চাই এটা। সেই জন্য আমরা এইভাবে ইউজ করছি। এখানে দেখুন আমরা স্ট্রিং টেমপ্লেটিং ইউজ করছি। এখানে আমি দেখুন $সাইন ইউজ করছি। $সাইনের পর আমি ভ্যারিয়েবলের নাম দিয়েছি, অর্থাৎ এই যে আমাদের ডবল কোটেশনের ভেতর আমরা যখন $সাইন দিয়ে ভ্যারিয়েবলের নাম দিব, তখন সেই ভ্যারিয়েবলটা প্রিন্ট হবে।
আমি যদি এটা ডলার সাইনটা এখান থেকে সরিয়ে দিই তাহলে আমাদের এই নাম্বার লেখাটা প্রিন্ট হবে, কিন্তু আমরা চাইছি নাম্বার ভ্যারিয়েবলটা প্রিন্ট হোক। ভ্যারিয়েবল প্রিন্ট করার জন্য আমাদের ডলার ইউজ করতে হবে। তখন আমাদের ডবল কোটেশনের ভেতর যদি আমরা ডলার দিয়ে ভ্যারিয়েবল নেম লিখি, সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে এরকম। এরকম নাম্বার ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, এবার আমাদের যে কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা আমাদের লিখতে হবে। এখানে আমাদের আরেকটা ডলার দিতে হবে, ডলার দেওয়ার পর কার্লি ব্র্যাকেট নিতে হবে। এরপর আমাদের লিখতে হবে, যেহেতু আমরা এই যে আমাদের এখানে দেখুন নাম্বার ভ্যারিয়েবল আছে, নাম্বার ভ্যারিয়েবলটা আমরা যেহেতু 5 আছে, নাম্বার ইন্টু এক্স, নাম্বার ইন্টু এক্স করলে আমাদের যে মানটা বেরিয়ে আসবে। এরকম ভাবে স্ট্রিং টেমপ্লেটিং করলাম আমরা এটাকে। নয়তো আমাদের ওইভাবে লিখতে গেলে অনেকটা সমস্যা হতো, মানে আমাদের প্লাস দিয়ে লিখতে হতো, অনেকটা ঝামেলা ছিল। এরকম যখন আপনারা দেখবেন ঝামেলা, তখন আপনারা স্ট্রিং টেমপ্লেটিং ইউজ করবেন। এবার দেখুন আমরা যদি এটা করি, এটা করে যদি আমরা এবার রান করে দিই, তাহলে দেখুন 5 ঘরের পুরো নামটা প্রিন্ট হয়ে যাবে পরপর। দেখুন 5 ইন্টু 0 0, 5 ইন্টু 1 5 ইন্টু 0 0, 5 ইন্টু 1 5, 5 ইন্টু 2 10, 5 ইন্টু 3 15। এরকমভাবে দেখুন 5 ইন্টু 10 50, এইভাবে গেছে। এরকমভাবে পুরো নামটাটা আমাদের প্রিন্ট করলো। প্রোগ্রামটা আশা করি বুঝতে পেরেছে। এরকম আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবলের মান 5 দিয়েছি, যেহেতু আমরা 5 ঘরের নামটা প্রিন্ট করতে সেহেতু 5 দিয়েছি। এরপর আমরা একটা ভ্যারিয়েবল এরপর আমরা একটা ফর লুপ লাগিয়েছি, ফরের ভেতর আমরা একটা এক্স নামের ভ্যারিয়েবল দিয়েছি। আমরা চাইছি এই লুপটা 0 থেকে 10 বার চলুক, কারণ আমাদের একটা নামটা 10 অবধি থাকে, 0 থেকে 10 অবধি যায় একটা নামটা। এরকম 10 অবধি যাওয়ার পর প্রত্যেকবার আমাদের কি করবে, প্রত্যেকবার আমাদের প্রিন্ট করবে নাম্বার ইন্টু এক্স। নাম্বার মানে এই যে 5 গুণ 0, 5 গুণ এক্স মানে যেখানে 0 অথবা 1 2 3 4 যা ইচ্ছা থাকবে, পরপর যেতে থাকবে, এরকম থাকবে। 5 গুণ 0 সমান সমান এই যে ক্যালকুলেশনটা, তারপর নাম্বার ইন্টু এক্স, এই যে নাম্বার ইন্টু এক্স, এক্স এর ভেতর যে ভ্যালুটা থাকবে, প্রত্যেকবার আমাদের এক্স এর ভেতর ভ্যালুটা ইনক্রিজ হতে থাকবে। কখনো 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, এরকম প্রত্যেকবার যখন যেটা থাকবে সেটা দিয়ে আমাদের নাম্বার অর্থাৎ 5টাকে গুণ করবে। গুণ করার পর আমাদের রাইট হ্যান্ড সাইডে এই ভ্যালুটা আমরা পাবো। এরকম ভাবে চলবে এটা। এখানে যদি আমরা 5-এর জায়গায় যদি 3 লাগিয়ে দিই, সে 3-এর নামটা প্রিন্ট করবে। দেখুন 3 3 0 0 3 1 3 3 2 6 এরকম প্রিন্ট করবে। আমরা যেটা দেবো এরকম। এটা আমরা কতটা সহজে দেখুন ফর লুপ দিয়ে কত সহজে প্রিন্ট করে ফেললাম। এটা যদি আমরা হোয়াইল লুপ দিয়ে করতাম তবুও করা যেত, অনেকটা কিছুটা বড় হয়ে যেত কোডটা, তবুও করা যেত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফর লুপের কনসেপ্টটা। ফর লুপটা খুবই ইম্পর্টেন্ট লুপ, ফর লুপটা জেনে রাখা উচিত। আমাদের যখন অ্যারে নিয়ে কাজ করবো তখন আমাদের ফর লুপ আরও কাজে লাগবে। আশা করি এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি পছন্দ হয়, এই ভিডিওকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর যদি কোনো ডাউট থাকে আপনারা নিচে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমি সেগুলোর রিপ্লাই দেবো। আর এরকমই আরও ভিডিওস দেখতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই সম্পর্কিত নোট আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারবেন, ওখানে আমার ব্লগের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা নোটগুলো ডাউনলোড করতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।